আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। তো আজকে আমরা গতি অধ্যায় বরিশাল বোর্ডে আসা 24 সালের এসিকিউটা সলভ করব। আমার চ্যানেলে এর আগে ময়মনসিংহ বোর্ড 24-এর ঠিক এরকম ধরনের একটা সিকিউ অলরেডি সলভ করা ছিল। তো ওইটা আমার কাছে পরে ভিডিওটা আপলোড করার পরে গিয়ে মনে হলো যে মনে হয় আমি যে সমাধানটা করছি ওইখানে একটু হার্ড হয়ে গেছে। ওইটা ওইটা সম্ভবত ছিল রয়্যাল গার্ডের অনুরূপ। তো এখন আমি আজকে যে সমাধানটা দেবো তোমরা চাইলে এইভাবেও এই ম্যাথটা সলভ করতে পারো। ঠিক আছে, বিশেষ করে গহ নাম্বারের যে কোশ্চেনটা। তো আসো আগে আমরা গয়ের সমাধানটা করি। তো গয়ে কি বলছে দেখো, খেয়াল করো। ঘরের সমাধান তোমরা তুলে নিও আমার সাথে সাথে। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি চাইছিলাম না এই যে এই টপিকের উপরে আলাদা একটা ভিডিও বানাইতে। যে ষষ্ঠ, এই ষষ্ঠর পরে একটা শব্দ তোমার আইসে পড়ে, সেটা হচ্ছে তম। ষষ্ঠ পরে কোন শব্দটা চলে আসে? তম শব্দটা মোটামুটি চলে আসে। এখন তোমাকে যদি বলে ষষ্ঠ সেকেন্ডে অথবা ছয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এক্স্যাক্টলি তোমার এই যে ধরো এটা একটা কোনো একটা ব্যক্তি তোমার আসা যাওয়া করতেছে, ধরো 2 3 4 5, হ্যাঁ। তো আমি তোমার জিজ্ঞাসা করলাম যে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে 5তম বলতে বোঝাইলাম এক্স্যাক্টলি আমার এইখানের হিসাবটা। আমার 2 থেকে 5 না, একমাত্র 5। তাহলে একমাত্র 5 হিসাবটা আমরা কেমনে পাবো বলো তো? আমরা আগে 5 সেকেন্ড হিসাব করব, তারপর আমরা 4 সেকেন্ডে হিসাব করব, করার পরে এই 5 থেকে 4 সেকেন্ডের যে দূরত্বটা, ডিস্টেন্সটা, এটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমার এক্স্যাক্টলি পঞ্চম সেকেন্ডে অর্থাৎ 5তম অথবা এই যে ষষ্ঠতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের হিসাবটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আসো। এখন দেখো, এই যে ষষ্ঠ 5 আর 10-এর মধ্যে আছে না? এই 5 আর 10-এর রেঞ্জেই তো তোমার ষষ্ঠ সেকেন্ডটা আছে। তাইলে তোমার যে ত্বরণের মানটা বের করবা, এই ত্বরণের মানটা হবে কি বি মাইনাস ইউ বাই টি। তো ত্বরণটা কি হবে? তুমি 10 আর 20 ধরে কাজটা করো। তাহলে 10 আর 20 ধরে কাজটা করলে তোমার শেষ বেগ 20, আদি বেগ 0, সময় হচ্ছে 10 সেকেন্ড, ভাগ করলে হয় 2, এম এস ইনভার্স 2। এটা ত্বরণ। তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে লেখো যে S6 ইকুয়াল, তোমার এখানে প্রথমে 6 সেকেন্ডের পরে 5 সেকেন্ড হিসাব করবে, বা আগে 5 বা পরে 6, যে কোনো একটা করলে হয়ে যাবে তোমার। আদি ব্যক্ত 0, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমার ইউটিউব বসানোর কোনো দরকার নেই। আচ্ছা, এই সূত্রটাই কেন? কারণ তোমার যেই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, তথ্যগুলো একমাত্র এই সূত্রের সাথে যায়। আরেকটা ফ্যাক্ট আছে এখানে, সমস্যা নেই। আরেকটা ফ্যাক্ট আছে এখানে, সেটা হচ্ছে যে ব্যাগ যেহেতু ক্রমান্বয়ে বাড়ছে, ব্যাগ ক্রমান্বয়ে বাড়লে এই তোমার এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এই সূত্রটা যাবে। ঠিক আছে, আচ্ছা। আদি বেগ 0, তাহলে আমি বসালাম হাফ ইন্টু ত্বরণের মান কত, ত্বরণের মান 2 ইন্টু টি, সময় কত, সময় এখানে 6 সেকেন্ড, 6 স্কোয়ার, 2 2 কাটা, 6 6 কত, 36 মিটার। সেম S5 সমান সমান কত হবে? হাফ ইন্টু 2 ইন্টু 5 স্কোয়ার, 2 2 কাটা, 25 মিটার। তাহলে লাগবে যে সুতরাং S সমান সমান S6 মাইনাস S5। তাইলে S6 এর মান কত? 36, 25, 5 6 1 2 3 1, 11 মিটার। তাহলে তোমার ষষ্ঠ সেকেন্ডে বা ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 11 মিটার। ক্লিয়ার? এটা গেল। এখন উদ্দীপক একটা গাড়ির তোমার চিত্র দেওয়া আছে বা ডেটা দেওয়া আছে। কান্না করুক, সমস্যা নেই। দেখো, উদ্দীপকে একটা গাড়ির তোমার ডেটা দেওয়া আছে। আমি এটা মুছলাম, এটা পারবো না। এখন এই ডেটা অনুযায়ী তোমার কি করতে হইব? ত্বরণ সময়ের একটা লেখচিত্র অঙ্কন করতে হইব। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা কি করব? ধরো তুমি অঙ্কটা কিছুই বুঝলা না, অ্যাকর্ডিং টু ডেটা তুমি একটা গ্রাফ আঁকবা আগে। তাহলে আমরা অবশ্যই একটা গ্রাফ আঁকি। তথ্য অনুযায়ী সব সময় সময় বসবে নিচে, সময় বাদে বাকি কি আছে? ব্যাগ আছে, বি এখানে, এটা 0। সময় কত আছে? 5, 10,
15, 20, 25, 30, 35। এটা সময়। ব্যাক কত? 10, 20, 30, 10, 20, 30। এর উপরে কেউ নাই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, বুঝো, ভালো করে বুঝো সবাই, তোমাদের কষ্টটা অনেকটা কমে যাব। সময় যখন 5, ব্যাক তখন 10। আচ্ছা, বাড়লাম, এই অবধি বাড়াইলাম তারপরে সময় যখন 10, ব্যাক তখন কত? 20। তাইলে আচ্ছা, একটা কাজ করি, এমনি করলে সুবিধা হয়। গেল এতটুকু। তারপরে সময় যখন 30, সরি, সময় যখন 15, ব্যাক তখন 30। তাইলে আমারটা একটু বেঁকা হয়েছে, তোমরা যদি খাত ওই যে পেন্সিলে আঁকো, স্কেল পেন্সিলে সোজা হয়ে যাবে, সমস্যা নেই। 15 থেকে 20, ব্যাক সমান ছিল সমবেগ। তাহলে 15 থেকে 20, ব্যাক ছিল কি? সমবেগ। এটা সমবেগ। তাহলে এটা ধরো ও, এটা হচ্ছে এ, এটা বি ধরো। তারপরে কত? 20 গেল, 30 গেল। সময় যখন 25, তার ব্যাক কমে আসলো কোথায়? 20-এ, এখানে। তারপরে সময় যখন 30, ব্যাক তখন 10। আর সময় যখন 35, ব্যাক তখন 0। এই আর তোমার ম্যাথটা করতে যে কি একটা সুবিধা হইব, তুমি নিজেও বুঝতে পারতেছো না। দেখো, এবার আমরা টানি অঙ্কটারে। তাহলে এটা আমরা কিন্তু অলরেডি ঘর সমাধান শুরু করছি, সমাধান কিন্তু এখান থেকে শুরু, হ্যাঁ। তাহলে প্রথমে কি করবা? প্রথমে তোমরা এই গ্রাফটা আগে এঁকে নিবা। এইকা এবার এটা দেখে তোমরা কাজ করবা। ঠিক আছে? এটা ধরে তোমরা যদি কাজ করো, দেখো তো কি হয়। লেখবা যে প্রথম 0 থেকে 10 সেকেন্ডে, নাকি 0 থেকে 10 সেকেন্ডের হিসাব একটা, না সরি 15 সেকেন্ডের হিসাব একটা, এই অব্দি একটা হিসাব। লেখবা যে প্রথম 15 সেকেন্ডে, প্রথম 15 সেকেন্ডে ত্বরণ। তোমার ত্বরণে তো বের করতে হইব। ত্বরণ কি হবে? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। সময় কত? প্রথম 15 সেকেন্ড, তাহলে সময় হচ্ছে 15। ভি কত? 15 তো 30, তাহলে মাইনাস আদিবেগ কত? 0। 30কে 15 দ্বারা ভাগ করলে হয় 2 ms ইনভার্স 2। শেষ। এরপরে 15 থেকে 20, এই সময়টা সে সমবেগে গেছে। তাহলে লিখবা 15 থেকে 20 সেকেন্ডে সমবেগে যায়। সুতরাং এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাইলে আদি বেগও 30, শেষ বেগও 30। 30, 30, সময় কতটুকু? 15 থেকে 20, 5 সেকেন্ড না? তাহলে এখানে হবে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। উপরে 0, নিচে 5 হইলে উত্তর হবে কত? 0, ইনভার্স 2। এরপরে 20 থেকে 35 সেকেন্ডের হিসাব। তাহলে লিখবা যে পরবর্তী 35 সেকেন্ড, পরবর্তী 20 থেকে 35 সেকেন্ডে ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ কত ছিল? শেষ বেগ ছিল 0। এই যে 35 সেকেন্ডে আইসা থামছে না? 0 মাইনাস আদি বেগ কত? আদি বেগ 30 এখানে। তাহলে আদি বেগ দিলে 30, সময় কতটুকু? 20 থেকে 35। তাহলে 35 থেকে 20, মনে হয় 15 সেকেন্ড, নাকি? মনে হয় না, শিওর 15 সেকেন্ড। তাহলে 30 থেকে যদি আমরা 15 ভাগ করি হয় -2,
এমএস ইনভার্স টু গেল। এবার একবার গ্রাফ এই তথ্য অনুযায়ী, তাহলে গ্রাফটা যদি আঁকো, গ্রাফটা হবে এরকম। যেহেতু সময় সময় হবে এখানে, সময় পড়ে আছে, আর ত্বরণটা হবে এখানে। আচ্ছা আমি এখানে এই লেখা দিই। সময় কত আছে? 5, 10, 15, 20, 25, 30, 35। 5, 10, 15, 20, 25, 30, 35। কেমন না? কি নাকি গাড়ি দিয়ে গেছে আমাদের হিসাব করতে বলে। কপাল কপাল। এবার দেখো, তোমার ত্বরণের সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে +2 ms−2, সর্বনিম্ন রেঞ্জ, সর্বোচ্চ রেঞ্জ +2, সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে -2। তাহলে এটা তো 0, তাহলে এখানে তুমি দিতে পারো 1, 2, এখানে -1, -2। এখানে কিন্তু ত্বরণ লিখে দিও, হ্যাঁ। আচ্ছা এই গ্রাফটাকে আমরা আলাদা জায়গাতে লিখি। দেখো এবার, তাহলে 0 থেকে কত 15-তে তার ব্যাক বাড়ছে, ত্বরণ বাড়ছে। ত্বরণ কত ছিল? 2। 0 থেকে 15 কত ছিল? 2 ছিল। তাইলে এই যে এখানে একটা টান, এখানে একটা টান, শেষ। তুমি তারা চাইলে এখানে এ ধরতে পারো, এটা এ হইলে এটাও এই হয়ে যাব, একই লাইনে তো এ হয়ে যাব আর কি। এবিসিডি না দিলেও গুণ হইব না, তোমরা চাইলে না দিয়ে থাকতে পারো, ঠিক আছে। বা তোমরা চাইলে তোমাদের মতো করে ধরতে পারো। ধরো প্রথম হলো 0 থেকে 15 সেকেন্ডে ব্যাক দিতে ত্বরণ একই ছিল। 15 থেকে 20-এ ত্বরণের পরিমাণ 0 ছিল, তারপরে 20 থেকে 35-এ মন্দন করছে। এইভাবে তার প্রকৃতি বিশ্লেষণ করবা। আমি বাংলা ভাষায় বলে দিলাম তোমাদের, ঠিক আছে। 15 থেকে 20 সমবেগে ছিল, এটা হচ্ছে সমবেগ। এখানে একটু মোটা করে দিবা, দিয়ে দিবা। ধরো এটা এ ধরছিল তো, ধরতে পারো এটা হচ্ছে বি ধরতে পারো তুমি। তারপরে কি বলছে? 20 থেকে 35-এ -2, তাহলে এই যে -2 অব্দি আনলা, বুঝছি তো মনে হয়। আনলা আইনা কত 35-এর নিচে নিয়ে দাঁড় করাই তারে। চাইলে এখানে দাঁড় করে রাখতে পারো, চাইলে এখানে মিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বি, তো এটা সি। বা তোমার যদি মনে হয় যে তুমি এবিসিডি দিতে খুব বেশি প্যারা লাগতেছে, এবিসিডি তুমি ব্যবহার করো না। তোমার একটু আগে যে বাংলা ভাষা আমি বললাম, সেই বাংলা ভাষা ব্যবহার করে তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের সমাধানটা দিতে পারো। এর পরবর্তীতে আমরা এই যে তম সেকেন্ডের হিসাব নিয়ে একটু আলোচনা করব। এরপর একটা বন্দুক গুলির অঙ্ক করব। এরপরে যে কুমিল্লা বোর্ড 20-এ একটা অঙ্ক আছে খুব সুন্দর, দেখো তো এটা পারো কিনা। কুমিল্লা বোর্ড 20-এর অঙ্কটা এটা করব। এই 3টে অঙ্ক করাইয়া আমরা গতি অধ্যায়ে টাটা বাই বাই জানাই দেব। গ্রাফ নিয়ে আমার যতটুকু কথাবার্তা বলার ছিল আমি বলছি। গ্রাফ আইকাও দেখাইছি যে উদ্দীপক থেকে গ্রাফ কিভাবে আঁকতে হয়। আবার তোমার যদি ত্বরণ সময় লেখচিত্র জানতে চাই, তখন তোমার কিভাবে আঁকতে হইব আমি ওইটাও দেখাইছি। বাদ বাকি বাবারা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কতটুকু বুঝলা আর কতটুকু তোমরা পড়লা, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, টিল দেন, আসসালামু আলাইকুম।